তিনজনের পিছনে লাগবেন না, বাপের নাম ভুলে গেল। তিনজনের পিছনে কজনার? সালাস মানে কত? 3। রাকাতায় মানে কত? 2। আরবা মানে কত? 4। খামসা মানে 5। সালাস 3। আমি 1 ঘন্টার 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, মেন কথা বলে দেবো। কারণ অনেক বক্তা আছে বলে এখনো শেষ করতে পারলেন, পিছনে অনেক কিছু ছিল, কিচ্ছু না। ও যদি মনে করে 1 সেকেন্ডে শেষ করে দিতে পারে, কিন্তু এই কথাটা বলার কারণ হলো পরে যেন ফের দাওয়াত করে। আর যে বক্তা ওয়াজ করতে হতে একটু ঠেলা ঠোকর দেয়। আচ্ছা, এই যে একটা কথা 1 ঘন্টার ওয়াজ বলছি শোনেন, 3টে কথা। 1 নাম্বার, মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, মা বাপের দোয়া কবুল হয়। তাহলে 3টে কথা বলেছি তো। এবার যদি কেউ আমি চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম, 3টে কথা বলা হয়ে গেছে। 3 জনের দোয়া কবুল হয়। 1 নাম্বার মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, মা বাপের দোয়া। এই 3 জনের পিছনে লাগবেন না। আল্লাহ আমাদের প্রত্যেকের শোনা বলাতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান, আমিন। চলে গেলাম, তাহলে আর বাড়তি কোনো কথা হলো না। 3টে কথা বলতে পারলাম না, এখনো প্রায় 45 মিনিট মতো সময় লাগবে। আল্লাহ যদি সময় সুযোগ দেয় পরে আবার হবে। আপনারা কিন্তু এই মৌলানা রেগে গেছেন যে আসলো কেন, কিন্তু কিচ্ছু না। তখন ফের আপনারা বলছেন মৌলভী সাহেব নাম মানলে ফের দাউদ কর, মৌলভী সাহেব নাম মানলে ফের দাউদ কর। এরকম বহু বক্তা স্টেজে ঠকিয়ে চলে যায় না, যায় না, কিচ্ছু না। এবার আমি এই 3টে কথা পাক্কা 2 ঘন্টা বলতে পারবো। এই 3টে কথা তো 5 মিনিট 7 মিনিট একটু বলে নেই। নাম্বার 1, দাওয়াতুল মজলুম। জীবনে অসহায় মানুষের পিছনে লাগবেন না। পীরের দোয়া কবুল হতে পারে, নাও পারে। দাদা হুজুরের দোয়া কবুল হতে পারে, নাও পারে। খাজা হুজুরের দোয়া কবুল হতে পারে, নাও পারে। রাসূলুল্লাহ বললেন মজলুমের দোয়া কবুল হবে গ্যারান্টি। যদি কুত্তাকে পানি পান করাতে না পারো, লাথি মেরে কুকুরের কুয়াতে ফেলে দেওয়া যাবে না। যদি কোনো মজলুমের খেতে দিতে না পারো, পয়সা দিতে না পারো, ওর পিছনে লেগো না। ও যদি বদদোয়া করে বাপের নাম ভুলে যাবে, কেউ বাঁচাতে পারবে না। দাওয়াতুল মজলুম নাম্বার 1 ছেড়ে দিলাম, আর মজলুমে বাড়াবো না। আবার যদি আরেকটুখানি বাড়াই তারা ভালো লাগবে। কারণ আপনারা 2 স্বামী স্ত্রী, বিরাট ধনী লোক, 2 তলা বাড়ি, বাজারে 2 তলা দোকান। আপনার দোকান বন্ধ করেছেন, খাটে শুয়ে পড়েছেন, এসি ছেড়ে অনেক রকমের সুন্দর নাস্তা পানি করে শুয়েছেন। এবারে ফজরের সময় আপনি উঠেছেন, স্বামী স্ত্রী সুন্দর নাস্তা করে খাওয়া দাওয়া করে এই পাকাটা ঘুরে দিয়েছেন কেন? আমার গায়ে ঘাম বেরিয়েছে বলে আগে ঘুরানো ছিল, এখন মাসে বেশি ঘুরে গেছে। না না, তুমি ঘুরে দাও, আমি ঘেমে যাচ্ছে, হাওয়া প্লাস্টিকই দিচ্ছে। এইবার থাক, দাঁড়াও, এইবার থাক ভাই। এইবারে যে কথা বলছিলাম, তো ওই যে দোকানদার, একটু বোঝেন বাপ, ওই দোকানের যে বারান্দা আছে, ওই বারান্দায় আবার ড্রেন আছে। ড্রেনের পাশে আপনার ভাই হোক, আমার ভাই হোক, আপনার ভাই হোক, আর অন্য কারোর ভাই হোক, রাসূল বলেছে কুল্লু মুসলিমিন ইখওয়া, तमाम বিশ্বের মুসলমান মুসলমানের ভাই। এখন কোন একটা কারুর ভাই পাগল অসহায়, ওই 2 দিন খাওয়া নাই, আপনার দোকানের সামনে ড্রেনের উপরে শুয়েছিল, গড়রাত মশাই খুলে খেয়েছে, গড়রাত ঘুমাতে পারেনি। এবারে ওই পাগলা উঠে আর সকালবেলা দেখছে শাটারে শব্দ হয়েছে, বলছো বাবু, এ তখন ইট তুলছে। সকালবেলা বউ নিয়ে ঝাঁটা ছিল, ঝাঁটা তুলছে, গায়ে পানি ঢেলে দিচ্ছে। রাসূলুল্লাহ বলেন ওই মজলুম, বাগদি হোক আর মুচি হোক মানুষ, খ্রিস্টান হোক আর মুসলমান হোক মানুষ, ওই মজলুম বলছে মালিক এর দোকান শেষ করে দাও। আল্লাহ রাসূল বললেন দোকান শেষ হয়ে যাবে, পৃথিবীর কোন আলেম ঠেকাতে পারবে না। 1.5 কোটি পীর আনলে আল্লাহর কসম আর হবে না, 100 লোক কোরআন পড়লে আর হবে না, 1,500 আল্লাহর ওলির মিলাদ দিলে কিয়ামত পর্যন্ত হবে না। কারণ যার আঘাত দিয়েছো, যার চোট দিয়েছো, সে যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দেবে না। কেউ যদি
পৃথিবীর জমিনে অন্যায় করে, কারুর মেরে, কারুর চুরি করে, মক্কায় মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয়, ইন্না সাফা ওয়াল মারওয়ায় দোয়া কবুল হয়, হাতিমে দোয়া কবুল হয়, জাবাল রহমতে দোয়া কবুল হয়। ওখানে গিয়ে যদি বলেন আল্লাহ আমার গ্রাম অমুক তুমুক করেছি সব আপনি জানেন, এলাকা একটা দাপট আছে, সম্মান আছে, কার কাছে ক্ষমা চাই, অসম্মানী হয়ে যাব। আল্লাহ ক্ষমা দিন, ক্ষমা নাই, ক্ষমা নাই। তার মক্কা নাই, মদিনা নাই, পৃথিবীর কোন জায়গা নাই। জায়গা হলো যার ক্ষতি করেছো তার পায়ে ধরতে হবে, নাইলে বাপের নাম ভুলে যাবে। তুমি পাগলার মেরে পাগলার গায়ে পানি দিয়ে ১,৫০০ পীর আনলে ক্ষমা নাই। যদি কোনোদিন পাগলা খুঁজে পাও, পাগলার পায়ে ধরতে হবে। পাগলা যদি ক্ষমা দেয় তাহলে দোকানে বরকত হবে, আবার বেচা কেনা হবে। পাগলা পাইনি, ১.৫ কোটি লোক মিলাদ করেছে হয়নি, ২৫০০ তাবিজ নিয়েছে হয়নি, শেষের বেলা দোকান বিক্রি করে দিল, সেই দোকান অন্য লোক কিনে নিয়ে কোটিপতি হয়ে গেল। এ বলছে দোকানটা আমার ছিল, ঝেড়ে দিয়েছি। তুমি ঝেড়েছো না, আল্লাহ তোমার ঝাড়িয়েছে। তোমার বিরাট বাড়ি বৃদ্ধি ছিল, তাই আল্লাহ তোমার ঝেড়ে দিয়েছে। এরম লোক গল্প করে না যে দোকান আমার ছিল, ঝেড়ে দিয়েছি। এ মার্কেট হাফ আমার ছিল, কি আবার কাজ করো তুমি আবার ঝেড়ে। এই কথা ঠিক বলছো না? এর নাম দাওয়াতুল মাজলুম। এই যে বলেছি তিনটে ১ ঘন্টা বলবো না, ১ ঘন্টা ৪৫ মিনিট, ২ ঘন্টা বলবো, তিনটে শুধু মজলুম মজলুম করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। তো মানুষের অসম্মানী না করে মজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মা বাপের দোয়া কবুল হয়। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। চলে যদি যাই তাহলে আর আলেম কষ্ট পায় না, দুঃখ পায় না। যদি আলেমের অপমান করবো বলি, বলবে এই ৩:৪৫ মিনিট লাগবে, সময় পেলাম না তাই বলতে পারিনি। আর একটু বলবো ভাই, আর একটু বলবো। কিছু লোক মাওলানা বসে রেখে শ্রোতাদের কাছে সাক্ষী করায়, আর একটু বলবো। আর কিছু নেগলা লোক আছে, হ্যাঁ হুজুর বলো, আর একটু বলো। তখন বলছে আমার বলছে এই জীবনে এই যে ২৬-২৭ বছর এইগুলো দেখি, এগুলো স্টেজে তুলে আলেমদের অপমান করে। কথা ঠিক না ভুল? আমার সময় ২ ঘন্টা বলেছি, যে যেটা লেবে লেবে, না লেবে না লেবে। হুজুর এসছে, ওয়াজ নসিহত করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি এখন বিদায় নিলাম। এইটা ভালো না খারাপ? ভালো না? আমিও বলতে পারিনি, আমার সময় দেয়নি। তা তুই সারা রাত বলবো তো, যে এতক্ষণ মৌলানা বলিস, কিন্তু তুই একা বলতে পারতিস তো। আল্লাহ আমাদের কবুল করেন। শর্টে তো মজলুমের পিছনে লাগা যাবে না, বরং দোয়া নিতে হবে। লাগা যাবে না, দোয়া নিতে হবে। ফকিরের যদি ভিক না দিতে পারেন, গ্রাস করবেন না, বড় কথা বলবেন না। কারণ হিন্দুদের কাছে শিখেলেন নবীর কথা না, যদি শেখেন হিন্দুদের কাছে শিখেলেন কি সেটা? হিন্দুদের কাছে কেউ যদি ভিক্ষা চায়, ওরা যদি না দেওয়ার প্ল্যান করে, ওরা বলে মাফ করুন। এটা কিন্তু গালাগালি না, ওর অপমান করা হয়নি, মাফ করুন। ওই জানে মাফ করুন বলছে, মানে দেবে না, হালকা বুঝতে পারলো। এর গালাগালি দিল না, চলে গেল। আর আমরা ওই তোর কামড়ের মনে গত, তুই ছেবেলা লোক, ভিক করছি। কিন্তু ও 2টো ঠ্যাং ভাঙা, 2টো ঠ্যাঙে পাত বসানো আছে, বাড়িতে কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই, ওর ফলা রোগ, শরীরটা ওইরকম ফুলে আছে, এই জন্য ভিক করছে। আর আপনি বলছেন ছেবেলা, কামড়ের মনে শরীর, এসব লোকের ফাঁকিবাজি, এসালা বেঈমান শালা। ও তখন কাঁদবে না? কাঁদবে না? আল্লাহ আমার যেরকম ঠ্যাং ভেঙে গেছে, আল্লাহ তুমি এর ঠ্যাং ভেঙে দাও, এর পঙ্গুর রোগ দাও। মাসখানেক পরে মোটর বাইক নিয়ে যদি পোস্টার লেগে হাঁটু খুঁজে গেছে, বলছে এরকম হলো কেন? তারপরের বছর ফের ওর ছেলের হাঁটু খুঁজে গেছে, এ শুধু বলে চালের বংশ পঙ্গু করে দাও। ও ঢোল হোক, কাঁসর হোক, সুস্থ হোক, যদি দিতে পারি 1 টাকা দেবো, না দিতে পারি ওর পিছনে লাগবো না, যে বাবু নেই পরে দেবো, বা এখন দিতে পারছি না বাবু। কত পাচ্ছে না? আল্লাহ নিজে বলছে ফকিরের পিছনে লাগবে না, ফকিরে বড় কথা বলবে না, ফকিরের বেইজ্জতি করবে না, ধুলো উড়ে যাবে। এত মানুষ সহজে ভিক করে না। অনেক লোক সম্মানীয় লোক কি করে, যে 3 দিন যদি না খায় কারুর কাছে চাইবো না, ভিক করে এত সহজে না। নিশ্চয়ই কোনো পার্সের গন্ডগোল। অনেক মানুষের শরীর মোটা সোটা, স্বাস্থ্য ভালো, লম্বা চওড়া, কিন্তু কাজ করতে পারে না, একটা মাল মাথা নিতে পারে না, একটা ব্যাগ হাতে নিয়ে যেতে পারে না, সে ভিক করছে। আর আপনি তার গালাগালি করছেন, কুমটো শরীর, কুমটো কেন, এত বাড় বৃদ্ধি কেন? মাথায় বাস পড়ে না বলে। সেই জন্য ফকিরের পিছনে
লাগবো না, দাওয়াতুল মজলুম ছেড়ে দিলাম, ও যত বড় ও বাড়বে ছেড়ে দিলাম। এবারে দাওয়াতুল মুসাফির, বিদেশি লোক। যারা বিদেশি লোক একটু বোঝার চেষ্টা করবেন, এরা বাঘ। এই ধরো আমি সাইফুল্লাহ এখন মুসাফির হইনি, উলুবেড়িয়া হুগলি দিয়ে গেলে মুসাফির হয়ে যাবো, তখন যদি আমার পিছনে কেউ লাগে 12টা বেজে দেবো আমি। কি করবো যে আল্লাহ এ কটার পঙ্গু করো, পঙ্গু হয়ে যাবে। যে দোয়ালায় আল্লাহ কটার ধনী করে দাও, ধনী হয়ে যাবে। মুসাফিরের দোয়া, যার বাপ নেই মা নেই, লাগাও মারেন, কিন্তু জবানে যদি কথা বলতে পারে মুসাফির, যা বলবে তাই হবে। আল্লাহর ওলির আগে, দাদা হুজুরের আগে, খাজা হুজুরের আগে। আর 3 নম্বরে হলো মা বাপ। যদি কেউ গুগুড়ে খেয়ে মরতে চায়, সে যেন তার মা বাপের পিছনে লেগে যায়, সহজে গুগুড়ে খেয়ে মৃত্যু হবে। কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায়, সে যেন তার মা বাপের পিছনে লেগে যায়। কেউ যদি ধনী হতে চায়, সম্মানী হয়ে দুনিয়ার জমিনে সম্মান নিয়ে বাঁচতে চায়, সম্মানের আসনে বসতে চায়, আল্লাহ রাসূল বলেন সে যেন তার মা বাপের খিদমত করে যায়। মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়, বাপের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। 7 আসমান জমিন ভেদ করে আল্লাহর দরবারে কবুল হয়। মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। যদি দোয়া চাই জনমদাতা পিতা আর গর্ভধারিণী মা। এটা কি এটা কি কি বলবি তো? এটা কি আচ্ছা লোক তো কিছু বল না, এইটা কি বললাম? বুড়ো। আমার বাপ বুড়ো রে বুড়ো, মা বুড়ো হয়ে গেছে বুড়ো। এখন মায়ের আলাদা করে দেওয়ার আগে, বাপের সঙ্গে পৃথক হওয়ার আগে, এই মুক্কু ছেলে মুক্কু রে মুক্কু, 2 আঙ্গুলের টেপ মেরে 1 সপ্তাহ ঘর বুড়ো বুড়ি আলাদা করে দিলে অসুবিধা কত হয়। নিজের 2 আঙ্গুলির টেপ মেরে 1 সপ্তাহ ঘুরে দেখতে হবে। এখন টেপ মেরে দিয়ে কি ভাত খেতে পারিবে? ভাত এখানে আসে, ভাত চলে যাবে, এ তো বেলচা হয়ে গেছে। বাদ দিস কার? বুড়ো বাদ। বাদ দিস কার? বুড়ো বাদ। এতে সই করতে পারবে? খোঁটা হয়ে যাবে, কলম খোঁটা, হামান দিতে হয়ে যাবে। বন্ধ ধরে ছোটাতে পারবে? কার বাদ দিলাম? বুড়ো। তাহলে মা বাপ যদি খুব শক্তিশালী না হয়, ওই বুড়ো বুড়ি যদি ঠেক দেয়, বিরাট বিরাট কাজ হয়। ভাত আঙুল বুড়ো বাদ দিলে বেলচা হলো। বুড়ো হালকা শক্তি দেয়, ভাত সহজে মুখে উঠে যায়। বুড়ো হালকা শক্তি দেয়, কলম ভালো চলে। বুড়ো হালকা শক্তি দেয়, সংসার ভালো চলে। বুড়ো খাটুক আর না খাটুক, ঠেক যদি দেয়, জীবন ধন্য হয়ে যাবে। ছেলে কলকাতায় কাজ করে, সপ্তাহে 1 দিন বাড়ি আসে, শুধু বুড়ো বেঁচে আছে তাতেই খবর লাগে, আব্বা তো বৌমা কেমন আছে? আব্বা আল্লাহ বৌমা খুব ভালো। নাতি স্কুল থেকে আল্লাহ বিস্কুট কিনে দিয়েছি, এই ছোটটার 1 প্যাকেট চিপ দিলুম, তুই নিশ্চিন্তে থাক বাবা, আমি বাড়ি আছি, তোর কোনো চিন্তা নেই, যা। এই কন্ডল ধরে নিয়েছে, কিন্তু কন্ডল 60 কিলো চাল দে, 60 কিলো কত খাবি, তুই চুপ করে থাক। ও জানে আব্বা আছে মানে বুক আঁটা। হঠাৎ ছেলেটার দোস্ত এসে, কই ভাবি? ভাবি আল্লাহ। বুড়ো বলছে, কে রে? তো বলছে, কাকু আমি আপনার ছেলের দোস্ত, আরে ভাবির সঙ্গে দরকার আছে। বরং না কাকু, এই আমার ছেলে আসলে আমার বৌমার সঙ্গে দেখা করবি, ছেলে নাই দেখা করার কায়দা নেই। বরং বুড়ো নাই, সম্মান নাই। বুড়ো যখন মারা গেল, বাড়ির সম্মান চলে গেল। ভাইজান কলকাতায়, ভাবি বাড়ি। বন্ধু এসে কই ভাবি? ভাবি বলছে আমি রেডি, তুমি চলে এসো। এইবারে ভাবি রেডি, বলছে তুমি 2 তলায় গিয়ে বসো, আমি তোমার জন্য নাস্তা করি। কতদিন তোমার দেখিনি। দেশি মুরগির ডিম গোটা করে সিদ্ধ করেছে, করে এবার সদা 2 তলায় যাচ্ছে নাস্তা দেবে। ও কলিজার টুকরারা, দেশি মুরগির ডিম 20 পিস সিদ্ধ করে নিয়ে নাস্তা করতে গিয়ে যদি উল্টো পাল্টা কোনো গুনার কাজ করে, ও কলিজার টুকরা, বাড়ির সম্মান থাকলো না গেল। তাই বুড়ো যদি বেঁচে থাকে, বুড়ি যদি বেঁচে থাকে, বাড়ির সম্মান বেঁচে থাকে। প্রত্যেকটা কাজ সম্মানের সঙ্গে হবে, ভালো লাগবে। ওই সংসারে আমার আল্লাহর রহমত বর্ষণ হবে। বুড়ির বাদ দিও না, বুড়োর বাদ দিও না, আল্লাহর গজব নাজিল হবে।
কাল সকালে ফেবিকুইক কিনে আঙুলটা জুড়ে ঘন্টাখানে ঘুরবে দেন। চা খেতে গেলে কি বিপদ, গেলায় ধরতে পারবে না, এই হাড়ের উপর কি গেলায় ধরা যাবে? আরে উল্টো পিটি এত গরম লাগবে, ওর বাপের নাম ভুলে যাবে। খবরদার মা বাপকে আলাদা করে দেবেন না। আচ্ছা, কারোর মা যদি মদ খায়, ডেলি 1 ব্যারেল করে মদ খায়, বাপ ওই সময় খায়, ছেলে রাস করতে পারবে? হ্যাঁ না বলে? কোন রাস করা যাবে না, দাঁত বুড়ো হয়ে যাবে। আমি গু খাবো তোর বাবা, ওই শয়তান, আমি গু খাবো। খাবে খাবে, আমি আল্লাহ মানি না, মানবে না, কোরআন মিথ্যা, মারা যাবে। আরে হ্যাঁ না বলে না তো? এই লোকগুলো কি লোক বলো তো? বলছে আল্লাহ মানি না, নবী মানি না, কোরআন মিথ্যা, মারা যাবে। এরকম কঠিন কথা বললে যদি পেটা না যায়, তাহলে মা বাপ কোন অন্যায় করলে হ্রাস করা যায়, সে অন্যার নাম কি? আরো কথা বলছি, একটা মায়ের 2টো সন্তান, 7 বিঘা জমি, ভিটে বাড়ি সহ। তো মা ও স্বামীর ডেকেছে, ছেলের বাপের ডেকেছে, শোনো 2টো ছেলে তো, ছোটটা কলকাতায় ভিক করুক, বড়টার নামে ভিটে বাড়ি সহ 7 বিঘা জমি লিখে দাও। মা বাপ যুক্তি করে বড় ছেলের নামে 7 বিঘা জমি লিখে দিয়েছে ভিটে বাড়ি সহ। সকালবেলা বলছে কচি, এই তোমার বড় ভাইয়ের নামে সব লিখে দিয়েছি 7 বিঘা জমি ভিটে বাড়ি সহ, তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে কলকাতাকে ভিক করো, যাও বাবা যাও, চলে যাও। এই বাবু খেতে গাড়ি গুলো। এখন ছোট ছেলেটা কি করবে বলেন? অনেকগুলো ক্যাসেট হচ্ছে, বলো, পৃথিবী ছুটবে। ছোট ছেলে কি করবে? সসম্মানে মা বাপের কাছে দোয়া চেয়ে বেরিয়ে যেতে হবে। রাস করলে জবান বন্ধ হয়ে যাবে। মা বাপ বড় অন্যায় করেনি? করেছে না করেনি? জমি জায়গা যে বড়টার নামে 7 বিঘা দিল, বড় অন্যায় করেছে তো। কোরআন মানি না বলছে, বড় অন্যায় করেছে তো। আল্লাহ মানি না বলছে, বড় অন্যায় করেছে তো। নবী মিথ্যা বলেছে, বড় অন্যায় করেছে তো। আর অন্যায়ের বিচার ছেলে করবে না আল্লাহ করবে? আয় জোরে বলেন। তাহলে আল্লাহ বলছে, তোমার মা বাপ যদি এই রকম ডেঞ্জারেস গুনাহ করে, নরম ভাষায় মিষ্টি কথায় তাদেরকে বাজাও, তাদের নরম ভাষায় মিষ্টি কথায় বাজাও। তারা যদি না বোঝে, মৃত্যু পর্যন্ত বোঝাতে হবে। তারা যদি না বোঝে, আমি আল্লাহ পাক কথা দিলাম, তাদের দুঃখ দিও না, কষ্ট দিও না, ব্যথা দিও না। ওয়ালা তাকুল্লাহুমা, তোমার বাপ আর তোমার মা, তোমার ব্যবহারে উহা শব্দ যেন করে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ওই দুজনার সঙ্গে ও কলিজার টুকরারা নরম নরম ব্যবহার করতে বললেন। আল্লাহ রাসূল বললেন, হুমা, তোমার মা তোমার বাপ জান্নাতুকা, এই দুজনা হলো জান্নাত ও নারুকা। এদের সঙ্গে যদি জীবনে অসৎ আচরণ করো, ঠিকানা জাহান্নাম। মুখু বেটা মুখু, তোর কপাল আগুন লাগবে, তোর মাথায় বজ্রাঘাত পড়ে মরবি যদি মা বাপের জীবনে দুঃখ দিস। যদি বলেন আমার মা সেবারে আমার পড়ে বলে তোর মাথায় বাজ পড়বে, পড়িনি। সেবারে আমার মা মেরে বললো রেল কাটবি, কই তো কাটিনি। এই মুখু বেটা, মা বাপের দোয়া যদি কবুল না হয়, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। মায়ের কলিজায় একটা মেশিন বসানো আছে। বাচ্চা যখন মায়ের ঘুষি মেরে কলকাতায় যাচ্ছে, মা বলল, আল্লাহ আমার বাচ্চা যেন রেলে কেটে মরে। ফেরেশতারা বলছে লিখেলেই, আল্লাহ বলছে দাঁড়াও, আমি ওর মায়ের দিলের খবর জানি, কারণ মায়ের কলিজার মেশিন আমি আল্লাহ বসিয়ে দিয়েছি। বাচ্চা কলকাতায় চলে গেল। যাওয়ার সময় বলছে, বুড়ি তোর দোয়া কবুল হবে না, তুই তো অন্যায় করে সাপ দিস, তোর দোয়া লাগবে না। মা বলছে দেখি লাগে কিনা, যা তুই চলে যা। ঘন্টা 3 পরে জনম দুঃখী মা, পেটে ধরা মা আল্লাহর দরবারে কাঁদছে, আল্লাহ ছোটবেলার থেকে আমি ওর কত কষ্ট করে মানুষ করেছি, 10 মাস 10 দিন পেটে ধরেছি। আল্লাহ গো, ওর মাথাটা ছোট থেকে গরম মতো, পেরাই তো আমার ধাক্কা মারে, আপনি দেখেন, পেরাই তো আমার গালাগালি দেয়। আল্লাহ আমি ওর অনেক কষ্ট করে প্রসব করেছি, আমি রাগ ভরে বলেছি, আল্লাহ ও যেন রাস্তায় কোনো বিপদে না পড়ে, ও যেন ক্ষতি না হয়। আমার আল্লাহ, আমার মা, আমি মা জননী,
আমার বদদোয়া কবুল হয়ে যায়। আল্লাহ আমার বাচ্চারে ফিরিয়ে দেবেন, রাস্তায় যেন কোনো ক্ষতি না হয়। কলিজার টুকরা বাচ্চা বাড়ি ফিরে আসলো, এসে বলতে বুড়ি তুই বললি রেলে কাটবি, কই তো কিচ্ছু হয়নি। মা বলে তুই বেঁচে থাক, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ মা মরতে চায়, মা জীবন দিতে চায়, বাচ্চার ক্ষতি হোক মা জীবনে চায় না। পাখি দেখবেন কাকের বাচ্চা ধরলে কাক এসে মানুষের কামড়ায়, বাচ্চা ছেড়ে দে আমার ধর, যে কাক জীবনে মানুষের গাদ্দার বাড়া আসে না, বাচ্চা ধরলে কাক কামড়াতে আসে। শালুক পাখি ধরলে শালুক পাখি মানুষের ঘরের ভিতরে ঢোকে। ও কলিজার টুকরারা, আপনি বাঁদর ধরবেন, বাঁদর এসে আপনার কামড়াবে। এমনি সময় বাঁদর মানুষ দেখে ভয় করে, বাঁদরের বাচ্চা ধরলে বাচ্চা পাগল হয়ে যাবে মা। সেই জন্য জনম দুঃখী মা বাচ্চার জন্য বদদোয়া করে না। রাসূলুল্লাহ বলেন মা জননী যদি বদদোয়া করে দেয়, সাত আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়। সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। মুখেতে ডাকি মা, আর বুকেতে রাখি মা। মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না। জীবনে কোনদিন মা বাপকে চোখ রাঙানো যাবে না, যদিও তারা মুশরিক হয় আর কাফের হয়। কি করতে হবে? অন্যায় করলে বোঝাতে হবে শান্তির সঙ্গে, যদি না বোঝে আল্লাহর কাছে দোয়া করবেন। তাও যদি না হয়, ওই বলতে বলতে মরে যাবেন, তো মা বাপকে কষ্ট দেওয়া। তাহলে 7 বিঘা জমি লিখে নিল বড় ছেলের নামে, ছোট ছেলেটা বলবে মা। এর জন্য কিন্তু আল্লাহর দরবারে আপনারা রাব্বার কৈফাত দিতে হবে। আল্লাহর বিধানে রয়েছে মা বাপকে মারা নিষেধ। তো 7 বিঘা জমি বড় ভাইকে লিখে দিয়েছেন। আমি তো আপনাদের কারো মারতে পারবো না। বাচ্চা আর স্ত্রী নিয়ে জঙ্গলে চলে যাচ্ছি, দোয়া করুন সেখানে যেন একটা বাসা বেঁধে 2 স্বামী স্ত্রী থাকতে পারি। মা বাপ যদি দোয়া দেয় তো আল্লাহ আবার কোটিপতি করে দেবে, আর মা বাপ যদি বদদোয়া দেয় তো ধ্বংস হয়ে যাবে। টেপ মারবেন কাল সকালবেলা ইনশাআল্লাহ, 2-4 জন মারবেন। 10 টাকা দাম টেপ, গোল টেপ, কালো টেপ 10 টাকা দাম। ঘন্টা দিয়ে মেরে রাখবেন, শুধু মেরে পান্তা খেয়ে দেখবেন কিরম লাগে। আল্লাহ আল্লাহ আমাদের কবুল করে নেন। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। আচ্ছা, আমি আপনাদের হয়তো অনেক কষ্ট দিয়ে ফেলেছি। 12টা পর্যন্ত ওয়াজ করার কথা, 12টা 10 হয়ে গেছে। আর হয়তো একটুখানি আমি সময় নেব। আমি চাঁদার ওয়াজ করিনি, তবে হালকাই মাহফিলের জন্য একটু চাঁদা তুলবো। আগামী বছর এই মাহফিলটাকে আবার সুন্দর করে চালাতে হবে। আপনাদের মসজিদটা খুব ভালো লাগলো, খুব ভালো মসজিদ, খুব সুন্দর মসজিদ। সেরকম অজুখানা, সেরকম সুস্বাদু পানি, বাথরুমটাও ভালো, মসজিদটা খুব ভালো লাগলো। বারান্দা ছাদ হয়ে গেলে আরো ভালো লাগবে। তো এই মাহফিল আবার আগামী বছরে চলবে। আপনার আব্বা কিংবা মাহারা একটা সন্তান